আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের। আমি বলতে চাচ্ছি যে বিবিদের জন্য, নারীদের জন্য, হে মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা শুনে রাখেন, কোনো ঘরে যদি পুরুষের চেয়ে নারীদের নারীদের গলার কণ্ঠস্বর, দাপট, অহংকার বেশি হয়, তাহলে সেই ঘরে রহমত হয় না, সেই ঘর থেকে রহমত চলে যায়। সেই ঘরে নামাজ পড়লে সওয়াব ফেরেশতারা লিখে না। কোনো ঘরে যদি সুদের টাকা, ঘুষের টাকা জমে রাখা হয়, সেই ঘরে রহমত হয় না। সেই ঘরে কোনো সময় বিবি বাচ্চা ভালো থাকে না। সেই ঘরে কোনো সময় আল্লাহর ফেরেশতা ঢুকতে চায় না। কোনো ঘরে যদি হারাম পয়সা উপার্জন করে জমে রাখা হয়, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় না। পরিশেষে আবার বলি যে হে বিবিরা, হে নারীরা, শুনে রাখো, তোমাদের কণ্ঠস্বর যদি ছেলেদের চেয়ে বেশি হয়, তোমার স্বামীর চেয়ে বা তোমার পিতার চেয়ে বা দেখা যাচ্ছে তোমার ভাই বোনের চেয়ে, ভাইয়ের চেয়ে তোমার কণ্ঠস্বর, গলার স্বর বেশি হয়, দাপট বেশি হয়, তাহলে ওই সংসারে কোনোদিন উন্নতি হবে না। হাদিসে আসছে যে কোনো ব্যক্তি, কোনো নারী জাতি যদি সংসারের দায়িত্ব নিতে চায়, একটা সমাজের দায়িত্ব নিতে চায়, একটা ফ্যামিলির দায়িত্ব নিতে চায়, সেই ফ্যামিলি, সেই সমাজ ওই পরিস্থিতিতে ভালো থাকতে পারে না। হয়তো কিছু সময়ের জন্য একটু উন্নতি হতে পারে, তারপরে আস্তে 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 ওই ফ্যামিলি অবনতির দিকে, ওই ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে।